রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে ৭০০রও বেশি সিএএ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা। বুধবার জরুরি বৈঠক বিজেপির। পুজোর মরশুম শেষ হলেই পুরোদমে ২৬-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছে পদ্ম শিবির। সেই লক্ষ্যেই তাদের এই তৎপরতা। সিএএ কার্যকর ঘিরে রাজ্যে বাড়ছে উত্তেজনা। জগদ্ধাত্রী পুজোর পর রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে ৭০০রও বেশি সিএএ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। এই ক্যাম্প পরিচালনা ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কলকাতার বিজেপির সদর দপ্তরে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত বিজেপির রাজ্য নেতৃত্ব। যদিও শারীরিক কারণে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাড়িতে রয়েছেন, অন্যদিকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা জনসংযোগের জন্য জেলায় রয়েছেন। তবে জগন্নাথ সরকার, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতারা ছিলেন এদিন। ইতিমধ্যে প্রায় ৩৫,০০০ নাগরিকত্বের আবেদন জমা পড়েছে। দলীয় সূত্রের দাবি, যারা সিএএ এর আওতায় নাগরিকত্ব পাবেন তাদের এনআরসি বা এসআইআর এর তালিকা থেকে বাদ দেওয়া হবে না। মূল উদ্দেশ্য ক্যাম্প পরিচালনায় কোনো রকম আইন শৃঙ্খলার সমস্যা যাতে না হয় এবং সরকারি নজর এড়িয়ে শান্তিপূর্ণভাবে এই প্রক্রিয়া চালানো যায়। দেখুন, পশ্চিমবঙ্গে গত ১৫ বছরে বাবা ভাড়া দেওয়া হয়েছে, প্রচুর বাবা ভাড়ায় বাবা হয়েছেন। শ্বশুর ভাড়া পাওয়া গেছে, শ্বশুর বাবা সেজেছেন, শ্বশুর সন্তানের জন্ম, মানে সেক্ষেত্রে দেখতে গেলে নিজের ভাই বোনের বিবাহ হয়েছে বহু জায়গাতে। এবং সীমান্তবর্তী বহু এলাকাতে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে অজস্র জামাই পাড়া তৈরি হয়েছে। এসআইআর হলে কোনো জামাইরা কিন্তু আর এখানে থাকবেন না, জামাই আদর করেই তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই পরিকল্পনার রাজনৈতিক তাৎপর্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভা ভোটের আগে এমন পদক্ষেপ রাজ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে বিরোধী রাজনৈতিক মহল। ত্রয়ন চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।